চতুর্থ নম্বর আয়াত, ফাসাবিকাতি সাবকা। ফাসাবিকাতি সাবকা, এখানে ফা হরফুল জার। আচ্ছা, ফা এখানে হরফুল জার না, ফা হলো হরফুল আতফ। এটার অর্থ হলো আর অতঃপর। হ্যাঁ, ফাসাবিকাতি, সাবিকাতুন এর বহু বচন সাবিকাতুন, এর অর্থ হলো অগ্রসরমান, ধাবমান। অগ্রসর হন যারা, এমন ফেরেশতা যিনি অগ্রসর হন। হ্যাঁ, আর সাবকুন এই শব্দের অর্থ হলো অগ্রসর। তাহলে সাবিকাতুন অর্থ হলো অগ্রসর, আর সাবকুন মানে অগ্রসর। সাবিকাতুন অর্থ অগ্রসর মান, যে অগ্রসর হয়, যিনি অগ্রসর হন তাকে বলা হয় সাবিকাত। আর অগ্রসর এটাকে বলা হয় সাবকুন। সাবকুন, তাহলে অর্থ হবে একসাথে, ফা অতঃপর, আসাবিকাতি শপথ। শপথ কোন শব্দের অর্থ, ওই আগের আয়াতগুলোতে যে ওয়া চলে গেছে সেটার সাথে এটার একটা কানেকশন আছে, এটাকে বলা হয় আতফ। কানেকশন আছে একটা, আতফ। ফাসাবিকাতি শপথ, অতঃপর শপথ, দ্রুত অগ্রসর হওয়া ফেরেশতাগণে। তো সাবিকাত অর্থ হলো অগ্রসর হওয়া ফেরেশতা, আর সাবকান অর্থ হলো দ্রুত। ফাসাবিকাতি অতঃপর অগ্রসর হওয়া ফেরেশতাগণের শপথ। কিভাবে? সাবাকা, দ্রুত। তাহলে ফাসাবিকাতি অতঃপর অগ্রসর হওয়া ফেরেশতাগণের শপথ, সাবকা দ্রুত, অতঃপর শপথ দ্রুত অগ্রসর হওয়া ফেরেশতাগণের। তো আমরা শব্দার্থ বুঝলাম, সরল অনুবাদ বুঝলাম। এবার ফেল আছে কিনা আমাদের আলোচ্য আয়াতে? কোনো ফেল নেই। এরাবের আলোচনা, ফা এটা হলো হারফ মাদ্দি, এটার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, সাবিকাতি এই শব্দটা মূলত ছিল সাবিকাতুন। এই যে সাবিকাতি আমাদের এক জের, হ্যাঁ, এটা মূলত ছিল সাবিকাতুন। এখানে ফাসাবিকাতি দুই শব্দ, ফা সাবিকাত। সাবিকাতুন ছিল মূলত। তো পূর্ববর্তী আমাদের মাজরুর শব্দ। আগের আয়াতগুলোতে, আগের আয়াতগুলোতে কি হয়েছে ওস্তাদ? দেখেন, আগের আয়াতগুলোতে ওয়াসাবিহাত, এই ওয়াওয়ের কারণে জের হয়েছে, তাই না? ঠিক এইভাবে ওই আগের আয়াতের সাথে এই সাবিহাত, আগের যে মাজরুর শব্দ, জের বিশিষ্ট শব্দ, সেগুলোর সাথে একটা কানেকশন সাবিকাতের আছে। তো সাবিকাতুন মূলত ছিল পূর্ববর্তী আয়াতের মাজরুর শব্দ, জের বিশিষ্ট শব্দ। আসাবিহাত এর মাতুফ হওয়ায় জ্বরের এআরাব হয়েছে। এখন আমাদেরকে মাতুফ বুঝতে হবে। মাহাতুব বুঝতে হবে, আমাদের অ্যাডভান্স লেভেলের একদম শেষের দিকে এই মাহাতুব বিষয়টা আছে। আমি যদি একটু নির্দিষ্ট করে বলি, আমাদের কোথায় আছে মাহাতুবটা, আমি স্পষ্ট করে একটু বলে দিচ্ছি। এই যে দেখেন, আমাদের 175 নম্বর পৃষ্ঠায় হরফুল আত, মাতুফ আলাই, মাতুফ, এটার পরিচয়গুলো দেওয়া আছে। আমরা সেই জায়গাটা একটু কষ্ট করে দেখে নেব। তারপরে আমরা একটা কথা বলতে পারি, যে মাজরুর কথাটা যে বললাম, এই মাজরুর বিষয়টা কি। হ্যাঁ, আমরা এখানে একটা আলোচনা করেছি 170 নম্বর পৃষ্ঠায়, রাখেন দেখবেন যে মারফু, মানসুব, মাজরুর, রফা, নসব, জর, এই কথাগুলো কিন্তু বারবার প্রত্যেকটা আয়াতে আসবে। বিশেষ করে এইটা অ্যাডভান্স লেভেলের 28 নম্বর ক্লাস, 28 নম্বর ক্লাস, 170 নম্বর পৃষ্ঠা। আমি আপনাদেরকে বলবো, এমন কোন আয়াত নেই যে আয়াতে 28 নম্বর ক্লাস কাজে লাগবে না, 170 নম্বর পেজের। আমি সবাইকে আপনাদের, আমি বিনীতভাবে অনুরোধ করব যে 28 নম্বর ক্লাসটা আপনারা এটা গভীর মনোযোগ দিয়ে প্রত্যেক দিন একবার করে দেখবেন, বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক ক্লাসের আগে অবশ্যই 28 নম্বর ক্লাসটা আপনারা মাস্ট দেখবেন। নাইলে একটু কষ্ট হবে বুঝতে। আশা করি বুঝতে পেরেছেন। তো মাজরুর শব্দ সাবিহাত এর মাতুফ হয়, জ্বরের এআরাব জের হয়েছে, শুরুতে আলিফ লাম থাকায় শেষে তানবিন হয়নি। এই কথাটা বারবার যাচ্ছে। সাবকা এই শব্দটি মূলত সাবকুন ছিল। শব্দটি একটি উজ্জ ক্রিয়া ইয়াসবাকনা এর মাফউলুন মুতলাক হয়েছে, হয় নসবের এআরাব দুই জবর এবং আলিফ হয়েছে। পূর্ণ বাক্যটা হবে এখানে ফাসাবিকাতি অতঃপর শপথ
অগ্রসরমান ফেরেশতাগণের ইয়াসবাকনা, যারা অগ্রসর হয়, সাবকা, দ্রুত গতিতে। তাহলে কয়েকটা বিষয়: নসব, ইআরাব, মাফুলুল মুতলাক। এই ইআরাব, নসব, হ্যাঁ, এই শব্দগুলো বারবার আসবে। কাইন্ডলি আপনারা দেখবেন। চতুর্থ আয়াত শেষ,